মরুর দেশ দুবাইয়ে গরমে স্থবির জনজীবন। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বাইরে খেলাধুলা বা অনুশীলন ভীষণ ঝুঁকিপূর্ণ। তবে এই তীব্র তাপদাহের মধ্যেও নিজেদের সচল রাখতে নতুন পথ খুঁজে নিয়েছেন দুবাইয়ের স্কেটবোর্ডাররা। অসহনীয় গরম এড়াতে তারা ভিড় করছেন শীতাতপ নিয়ন্ত্রিত ইনডোর স্কেট পার্কে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দুবাইয়ের তীব্র গরমে বাইরের আউটডোর পার্কগুলো এখন প্রায় জনশূন্য ও বন্ধ। বাইরে যেখানে 10 মিনিটের বেশি থাকা অসম্ভব, সেখানে স্কেটবোর্ডারদের জন্য স্বস্তির আশ্রয় হয়ে উঠেছে শীতাতপ নিয়ন্ত্রিত ইনডোর স্কেট পার্ক গুডার স্কেটিং। তীব্র গরম থেকে বাঁচতে ও নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে শহরটির স্কেটাররা এখন ছুটে আসছেন এখানে। দুবাইয়ে বাইরে প্রচন্ড গরমের কারণে স্কেটিং করা বেশ কঠিন। বাইরে আপনি 1 ঘন্টা বেশি স্কেটিং করতেই পারবেন না, কিন্তু কোনো ইনডোর স্কেট পার্কের ভেতরে থাকলে আপনি যতক্ষণ খুশি স্কেটিং করতে পারবেন। আমি নিজে বাইরে 10 মিনিটের বেশি থাকতে পারি না, কারণ আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তবে ইনডোরে আমি নিশ্চিন্তে টানা 8 ঘন্টাও স্কেটিং করতে পারি। গ্রীষ্মের এই কয়েকটা মাস বাইরে স্কেটিং করা যে কতটা কষ্টকর তা তুলে ধরেছেন স্থানীয় প্রশিক্ষকরাও। তাদের মতে ইনডোর সুবিধা না থাকলে স্কেটিং এর মতো শারীরিক পরিশ্রমের খেলা এই গরমে চালু রাখা প্রায় অসম্ভব হতো। গ্রীষ্মকালে মানুষের পক্ষে বাইরে স্কেটিং করা কোনোভাবেই সম্ভব নয়। প্রচণ্ড গরমের সময় এটি একদমই অসম্ভব। বছরের অন্তত 3টি মাস কোনোভাবেই স্কেটিং করা যায় না। আপনি যদি করতেই চান তবে তার জন্য আপনার অন্তত 10টি শার্ট আর 3টি প্যান্ট লাগবে। ইনডোর পার্কের অভাব পূরণ করতেই পথ চলা শুরু হয় গুডার স্কেটবোর্ডিংয়ের। তীব্র গরমে যখন বাইরের পার্কগুলো স্থবির, তখন দুবাইয়ের স্কেটার সম্প্রদায়ের কাছে এটি এক নতুন প্রাণচাঞ্চল্য ও আস্থার ঠিকানা। প্রতিকূল আবহাওয়াকে জয় করে তরুণদের এই পছন্দের খেলা সচল রাখতে এই ইনডোর পার্কগুলো দারুণ ভূমিকা রাখছে। রকিব আহমেদ তামাল, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।